এই দর্শক কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু এরা একটা চক্র। দর্শক হোক, ছিনতাইকারী হোক এবং যারা চাঁদাবাজ, এরা কোনো দলের নয়, এদের একটা গ্রুপই আলাদা। তবে এরা দলের ছত্রছায়া নিতে চায়, কোনো নেতার অনুসারী হয়। সেক্ষেত্রে আমি মনে করি যে এদেরকে আইনের আওতায় আনা হোক, আর এরা কোনো দলের নয়। সেক্ষেত্রে এই দর্শক, এই যে 6 বছরের বাচ্চা, কি জানে, নবজাত শিশুর মতো, তাই সেক্ষেত্রে এদের বিচারের আওতায় এনে এদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমার একটা মেয়ে হোক বা এই দেশ ও জাতির একটা মেয়ে হোক, এই মেয়েটাকে এভাবে ধরে নিয়ে দর্শন করে মেরে ফেলছে, এই জন্য আমি ওদেরকে চরম ঘৃণার চোখে দেখছি। এবং এরা আসলে কোনো ওই দর্শনকারী কোনো দলের নয়। সেক্ষেত্রে ওদেরকে আইনের আওতায় আনা হোক এবং ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, কঠিন শাস্তি দেওয়া হোক। তাহলে এদেশে আর কোনো দর্শন বা কোনো নির্যাতন থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, এতে শিক্ষা পাবে। এটা খুবই একটা মর্মাহত একটা বিষয় যে একদম যে ইসলামী দৃষ্টিতে যে তাদেরকে ধর্ষণ করে, আমার তাদেরকে সরাসরি এদের বিচার ক্রস ফায়ার করা উচিত আমার মতে। এটা আমার ব্যক্তিগত মতামত। যে কারণ ধর্ষণ, যে মা বোন তারা বেরোতে পারবে না, আর যারা করে তাদেরকে ধরা হয়েছে বা করছে, তাদের উপযুক্ত শাস্তি যেন হয় এই আমলে। আর তারা আমার কাছে এটাই কামনা করব যে এই বিচারগুলো দ্রুত আইনের মাধ্যমে বিচারগুলো কমপ্লিট করা, যাতে আর কোনো মা বাবার মেয়ে ধর্ষিত না হয়। ইসলাম নারীদেরকে মর্যাদার ভিতরে রাখছে। যখনই তারা যদি স্বাধীনতা বজায় রেখে যায়, তাহলে দেখবেন সে কত সুন্দর দেখা যায়। আর যখন তারা এইটার বিরুদ্ধে যখন যায়, তখন সে জিনিসটা কেমন দেখা যায়। এটা প্রত্যেক নারী উচিত যে তাদের পর্দা করে বেরোনো। গত 3 দিন আগে একটি ধর্ষণ হয়েছে। বাবার সাথে মেয়েটি যাচ্ছে শ্বশুর বাড়িতে, বাবা দিয়ে আসবে, ওখানে ওরা সন্ত্রাসীরা ওকে ধর্ষণ করে নিয়ে যায়। এবং আমি বলবো এই ধর্ষকরা কোনো দলের না। আমি ধর্ষকদের বিচার চাই। আমি বাংলাদেশ হাইকোর্টকে বলবো ধর্ষণের শাস্তি যেন যাবজ্জীবনের পরিবর্তে যেন মৃত্যুদণ্ড দিয়ে থাকে, এই কামনা করি আমি।